সিনেমার শুরুতে ব্যামুস নামের একজন সেলসম্যানকে দেখানো হয় যে কিনা এক গ্রামে পশুর নিলাম করছিল। তখন সে জনসাধারণকে বলে যে এই প্রাণীরা অনেক কাজ তো করে কিন্তু এদের বুদ্ধি নেই, সেজন্য সে তাদের জন্য কিছু নতুন প্রাণী এনেছে। এরপরে ব্যামুসের বন্ধু শ্যাঙ্ক এবং অলি প্রাণীদের ভেতরে নিয়ে আসে। এর প্রাণীগুলোকে আসলে থেরিফ্যান্ট বলা হয়, আর এরা হাতি এবং ঘোড়ার কম্বাইন্ড প্রাণী। এরপর তারা মোসলে নামের একটি থেরিফ্যান্টকে মঞ্চে নিয়ে আসে। তখন সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় এটা দেখে যে যখন তারা বুঝতে পারে এই প্রাণীগুলো কথা বলতে পারে, তখন ব্যামুস তাদের উপর নিলাম করার জন্য সেখানে থাকা সবাইকে আমন্ত্রণ জানায়। এরই মধ্যে মোসলে উদ্বিগ্ন হয়ে ওঠে এবং তার মায়ের কাছে কি ঘটছে তা জিজ্ঞাসা করে, কিন্তু তার মাও কিছু জানে না। এরই মধ্যে নিলামে মোসলে বিক্রি হয়ে যায়। তখন তারা মোসলেকে নিয়ে যায় এবং পরবর্তী দৃশ্যটি 25 বছর পর দেখানো হয়। মোসলে বড় হয়েছে, তখন আমরা জানতে পারি মোসলে এর একটি পরিবার আছে। বেড়া তার বিবাহিত স্ত্রী এবং রুয়ে তার 5 বছরের ছেলে। এখানে আমরা জানতে পারি সাইমন নামের এক ব্যক্তি মোসলেকে কিনেছে, আর সাইমন মোসলেকে দিয়ে অনেক কাজ করাতো, আর সে অনেক কঠোর এবং নিষ্ঠুর ছিল। কিন্তু মোসলে তার পরিবারের যত্ন নেওয়ার জন্য কখনো সাহস হারায় না, আর সে প্রত্যেকটা কাজ করত। অন্যদিকে ব্যামুস দ্য সেলসম্যানকে আবার দেখানো হয় যে মোসলেকে বিক্রি করেছিল। এখানে আমরা দেখতে পাই তার একটা পুরনো থেরিফ্যান্ট আছে যার নাম ছিল টার্পিন। মোসলের পরিবার টার্পিনকে অনেকদিন ধরেই চেনে। ব্যামুস সাইমনকে পাশে দেখতে পেয়ে জমি কেনার জন্য উৎসাহ করতে থাকে। তখন সে তাকে জমির বিনিময়ে রুয়েকে নিলাম করতে বলে। তখন মোসলে এসে সাইমনকে বলে যে এটা একটা মরুভূমি, ওইখানে ভালো কিছু নেই। কিন্তু সাইমন মোসলেকে মারধর করে আর তাকে বলে তুমি এখান থেকে চলে যাও। এরপরে আমরা দেখতে পাই বেরি গর্ভবতী, আর সে পরবর্তী শিশুর জন্মের জন্য সুখ উদযাপন করছিল। তখন রাতে মোসলের ছেলে বলে যে সে একটি অদ্ভুত জায়গা দেখেছে, আর সে মোসলেকে সেখানে যেতে বলে। কিন্তু মোসলে অনেক ক্লান্ত ছিল। তখন বেড়া মোসলেকে রুইয়ের সাথে ওই জায়গায় যেতে বলে, আর রুই এবং মোসলে চলে যায় এবং পথে তাদের কিছু ফায়ারফ্লাইসের সাথে দেখা হয়। এরপর মোসলে রুইকে নিয়ে গুহায় পৌঁছায়। সেখানে পৌঁছে মোসলে গুহার উপর থেরিফ্যান্টদের রাখা কিছু ছবি দেখতে পাই। আশ্চর্যের বিষয় হলো সেই থেরিফ্যান্টরা 2 পায়ে দাঁড়িয়েছিল আর তারা হাত দিয়ে কাজ করছিল। এই ছবিগুলো দেখার সময় টার্পিন কি বলেছিল তা মোসলের মনে পড়ে। বহু বছর আগে বলা হয়েছিল যে সমস্ত থেরিফ্যান্ট তাদের 2 পায়ে হাঁটতে পারত, আর তারা তাদের 2 হাত দিয়ে কাজ করত। টার্পিন তাদের বলেছে কতগুলো থেরিফ্যান্ট মানুষের হাত থেকে বাঁচতে উত্তরে ভ্রমণ করেছিল, আর যারা বেঁচে ছিল মানুষ তাদের দাস বানিয়ে নিয়েছে। থেরিফ্যান্টরা এখন আশা করে যে ন্যায়পরায়ণ থেরিফ্যান্টরা তাদের বাঁচাতে আসবে, আর অনেক থেরিফ্যান্ট এটা মনে করে যে তারা হয়তোবা তাদের ভুলে গেছে। এত কিছুর পরে মোসলে রুয়ের সাথে ফিরে আসে। তখন সে বেড়াকে বলে এই সমস্ত বিষয় থেকে রুকে দূরে থাকতে বলো, আর তার মনে এই সমস্ত বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনা ঢোকাবে না। এই সমস্ত কথার মাঝে তারা সাইমন এবং বেমুসের কণ্ঠ শুনতে পায়। তারা শুনতে পায় সাইমন বেমুসকে বলছে নতুন বাচ্চা আসার পর সে রুইকে বিক্রি করবে, এর জন্য সে প্রস্তুত আছে। তখন বেড়া মোসলেকে বলে দয়া করে কিছু করো। তখন মোসলে বলে আমার মনে হয় শুধুমাত্র ন্যায়পরায়ণ থেরিফ্যান্টরা আমাদের বাঁচাতে পারে। পরের দিন সাইমন মোসলেকে নতুন মাঠে নিয়ে আসে লাঙল দেওয়ার জন্য। যখন লাঙল দেওয়া শুরু হয় তখন দেখা যায় জমিটি পাথরে ভরপুর, যার কারণে লাঙল ভেঙে যায়। এর কারণে মোসলে তখন মাটিতে পড়ে যায়, কিন্তু সাইমন তাকে আবারও লাঙল দেওয়ার জন্য ধরে ফেলে। এরপরেও সে ধাক্কা দেয়, কিন্তু লাঙল ভেঙে যায়। এরপরে সাইমন ক্ষিপ্ত হয়ে ওঠে। এই সমস্ত কিছু দেখে মোসলে ক্ষুব্ধ হয় এবং তার পরিবারকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। আর সে রুইকে বলে যে সে আপরাইটসের সন্ধানে যাচ্ছে, আর মোসলে রুইকে তার মায়ের দেখাশোনা করতে বলে। এরপর মোসলে সেই গুহার উদ্দেশ্যে বনের দিকে ছুটে যায়, আর সাইমন এবং তার সাথে থাকা আরো অনেক মোসলে খোঁজার জন্য তার পিছনে যায়, কিন্তু তারা তাকে খুঁজে পায় না। যার কারণে সাইমন রাগ করে ফিরে আসে আর বেড়া এবং রুইয়ের ঘরে তালা দিয়ে আটকে দেয়, যাতে করে তারা সেখান থেকে পালাতে না পারে। অন্যদিকে ব্যামুস সাইমনকে জানায় যে সে এমন কাউকে খুঁজবে যে মোসলেকে ফিরিয়ে আনতে পারে। পরে ব্যামুস একটি বিপজ্জনক শিকারী ওয়ারফিল্ডকে নিয়ে আসে। রুই শিকারীকে দেখে বুঝতে পারে তার বাবা বিপদে পড়বে। তখন রুই তার বাবাকে বাঁচানোর জন্য ঘর থেকে গোপনে বেরিয়ে যায়। তখন টার্পিন তাকে থামিয়ে বলে তোমার মায়ের এখন তোমাকে দরকার, তোমার এখানে থাকা উচিত। অন্যদিকে শিকারী ওয়ারফিল্ড বনে চলে যায় মোসলেকে ফিরিয়ে আনার জন্য। তখন ব্যামুস তার পিছনে শ্যাঙ্ক এবং অলিকে পাঠায়, যাতে করে সে জানতে পারে কিভাবে থেরিফ্যান্টকে ধরতে হয়। এরপর গুহার দিকে এগিয়ে যাওয়ার সময় মোসলে খাদে পড়ে আটকে যায়, আর অপরদিকে ওয়ারফিল্ড এখানে চলে আসে। তখন মোসলে বুঝতে পারে এটা তার ফাঁদ। অন্যদিকে শ্যাঙ্ক ও অলিও গুহার কাছে এসে পৌঁছায়। এরই মধ্যে অলিও ফাঁদে পড়ে যায়, আর অলির সাপোর্ট নিয়ে মোসলে ফাঁদ থেকে বেরিয়ে আসে আর ওয়ারফিল্ড থেকে বাঁচার জন্য সামনের দিকে এগিয়ে যায়। এরপর মোসলে গুহা থেকে বেরিয়ে একটা
ঝর্ণা দেখতে পায়। তখন সে এটি দেখতে পায় যে ওয়ারফিল্ড এখনো তাকে ফলো করছে। তখন মোসলে দৌড়ানোর সময় পা পিছলে নিচে পড়ে যায়, আর সে এটি লক্ষ্য করে যে ওয়ারফিল্ড এখনো তার পিছনে ছিল। এরপর মোসলে নিচে পড়ার কারণে অজ্ঞান হয়ে যায়। এরপর তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে ঝর্ণার পিছনে একটি গুহা খুঁজে পায়। তখন সে এটি লক্ষ্য করে যে এটি একটি প্রাসাদের মতো জায়গা। তখন মোসলে কিছু কণ্ঠ শুনতে পায় যে কেউ তাকে গোপনে নজর রাখছে। তখন সে সেখানে আপরাইটদের দেখতে পায়। তখন মোসলে বিশ্বাস করে গুহায় আঁকা ছবিগুলো সঠিক ছিল। তখন সেখানে থাকা আপরাইটরা মোসলেকে দেখে, আর তারা তার সামনে আসে, যাদের নাম ছিল ওয়ার্নি, ডিভার এবং গ্যালিন। ডিভার মোসলেকে বলে যে অন্য থেরিফ্যান্টরা বাইরে আছে, তা জানতো না। মোসলে তাদের জিজ্ঞেস করে ওরা এখানে কি করছে। তখন তারা তাকে বলে গ্যালেন রাতে স্বপ্নে কিছু ফায়ারফ্লাই দেখেছে, যেটাকে খুঁজতে তারা সবাই এখানে এসেছে। এরপর মোসলে তাদের সমস্যা সম্পর্কে তাদেরকে জানায় যে তাদের সবাইকে মানুষের হাত থেকে বাঁচাতে তাদের সৈন্য নিয়ে মানুষদের সাথে লড়াই করতে হবে। তখন তারা মোসলেকে বিশ্বাস করে এবং মোসলেকে তাদের দ্বীপে নিয়ে যায়। পথে তারা মোসলেকে বলে যে তারা তাদের হাত দিয়ে কত কাজ সম্পন্ন করতে পারে। অন্যদিকে ওয়ারফিল্ডকে দেখানো হয় যে কিনা মোসলেকে খুঁজতে গিয়ে ওই প্রাসাদে পৌঁছায়। অন্যদিকে মোসলেরা হাঁটতে হাঁটতে তারা একটা জঙ্গলে পৌঁছায়। তখন ওয়ার্নি বলে এই জঙ্গলের নাম দ্য গ্রেট অর্কিড। ওয়ার্নি বলে যে তাদের শহর এই বনের পিছনে। ওয়ার্নি মোসলেকে বলে যে তারা এই বনে যেতে পারবে না, কারণ তারা অপবিত্র। এখানে একটি থেরিফ্যান্টস গাছ আছে, যেটিকে একজন দেবতা পাহারা দিচ্ছে। আমি নিশ্চিত নই কেন সেই দেবতা তাদের সবার প্রতি এত বিরক্ত। যেই থেরিফ্যান্ট এই বনের মধ্যে যায় সেই বন থেকে আর ফিরে আসে না। তখন মোসলে বনের নিচে একটি গুহা দেখতে পাই। মোসলে বলে আমরা এই গুহার মধ্যে দিয়ে যেতে পারি, যার কারণে আমাদের বনের ভেতর দিয়ে যেতে হবে না। তখন তারা সবাই মোসলেকে বিশ্বাস করে, আর তারা জঙ্গলের দিকে যাওয়ার সাথে সাথে সমস্ত গাছ বেঁকে যায়, আর তারা তাদের জীবন বাঁচাতে সেখান থেকে ফিরে আসে। এরপর তারা একটি গুহায় রাত কাটাতে থামে। অন্যদিকে রুইকে তার মাকে সাহায্য করতে দেখানো হয়, যে কিনা দেখাশোনা করার পাশাপাশি অনেক কাজও শিখছিল। যেখানে টারপিনও উপস্থিত ছিল এবং সে রুইকে বলে তার বাবা ফিরে না আসা পর্যন্ত সে এখানেই থাকবে। অন্যদিকে গ্যালিন কিছু ফায়ারফ্লাইয়ের পিছনে যেতে থাকে, আর বাকি তিনজন তাকে থামাতে তার পিছনে চলে যায়। তখন আমরা দেখতে পাই ওয়ারফিল্ড মোসলিকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। এরপর মোসলে তাদের বলে যে ওয়ারফিল্ড তাকে দীর্ঘ সময় ধরে তাড়া করছে। তখন গ্যালিন মোসলিকে ফায়ারফ্লাইসে বিশ্বাস করতে বলে এবং তারা পাহাড় থেকে লাফ দেয়। ওয়ার্নি এবং ডিভার মনে করে যে তারা হয়তো মারা গেছে, কিন্তু তখন আমরা দেখতে পাই ফায়ারফ্লাইস এর মাধ্যমে তারা নিচ থেকে উঠে আসে। এরপর ডিভার এবং ওয়ার্নিও তাদেরকে দেখে লাফিয়ে ফায়ারফ্লাইস এর উপর উঠে পড়ে, আর এর মাধ্যমে তারা ওয়ারফিল্ড থেকে অনেক দূরে চলে যায়। ফায়ারফ্লাইস এর কারণে তারা শেষে শহরে এসে উপস্থিত হয়, আর শহর দেখতে পেয়ে মোসলে অনেক খুশি হয়। শহরে প্রবেশ করে তখন মোসলে এসব দেখে হতবাক হয়ে যায় যে কিভাবে সব থেরিফ্যান্টরা মানুষের মতো জীবনযাপন করছে। তখন সে এটি ভেবে খুশি হয়ে যায় যে এখন এরা তার পরিবারকে রক্ষা করবে। কিন্তু তার সুখ অল্প সময়ের মধ্যে চিন্তায় পরিবর্তন হয় যখন সে এটি লক্ষ্য করে যে এখানে সমস্ত থেরিফ্যান্ট অনেক বৃদ্ধ। তখন ওয়ার্নিও তাকে বলে এখানে দীর্ঘ সময় নতুন কেউ জন্মায়নি, এসব গ্রেট অর্কিডের অভিশাপের কারণে হয়েছে। তখন সে এটি বলে যে সমস্ত থেরিফ্যান্ট তাদের জীবনের শেষ মুহূর্ত উদযাপন করছে। এই সমস্ত কিছু দেখে মোসলে অনেক দুঃখী হয়ে যায়। তখন সে নিজের পরিবারের কাছে ফিরে যাওয়ার কথা ভাবে, কিন্তু ওয়ার্নি তাকে আরো একদিন থাকতে বলে, কারণ আমরাও তোমার পরিবারের মতো, আর এখানকার রানী তোমার সাথে দেখা করতে পেরে খুশি হবে। অন্যদিকে ব্যামোস টারপিনের জন্য একটি ভালো চুক্তি খুঁজে পায় যে টারপিনকে নিতে আসে। তখন রুই দুঃখিত ছিল কারণ টারপিন চলে যাচ্ছিল। টারপিন রুইকে বলে দুঃখ করো না, তোমার বাবা শীঘ্রই ফিরে আসবে, কিন্তু যতক্ষণ না সে ফিরে আসে তোমাকে অবশ্যই তোমার বাবার মতো শক্তিশালী হতে হবে। ব্যামোস সাইমনকে বলে সে শীঘ্রই ফিরে আসবে, নতুন বাচ্চা এলে সে রুইকে নিতে আসবে। বেড়ার সন্তান হওয়ার সময় চলে এসেছে। অন্যদিকে মোসলে রানীর সাথে দেখা করে এবং দেখতে পায় প্রাসাদটি অর্কিডের পিছনে রয়েছে, যেখানে রানী প্রথমে বলেছিল যে সে তাদের সম্পর্কে জানে না, আর এখন সে যে কোনো মূল্যে তাদেরকে সাহায্য করবে। তখন রানী এই কথা বললে থেরিফ্যান্টরা প্রস্তুত হয়ে যায় যে আমরা আপনার সাথে যাব। অন্যদিকে একজন বৃদ্ধ থেরিফ্যান্ট ভিতরে আসে। সে আতঙ্কিত হয়ে বলে একজন মানুষ তাদের শহরে প্রবেশ করেছে। আসলে সেই মানুষটা ছিল ওয়ারফিল্ড। তখন সমস্ত থেরিফ্যান্ট ওয়ারফিল্ডকে ফিরে যেতে বলে, কিন্তু বিনিময়ে ওয়ারফিল্ড গ্যালিনকে আহত করে, যা দেখে অন্য থেরিফ্যান্টরা গ্যালিনকে ভিতরে নিয়ে যায়। তখন গ্যালিন মোসলিকে ফায়ারফ্লাইসের ওপর বিশ্বাস করতে বলে এবং তাদের অনুসরণ করতে বলে। এরপর মোসলে সিংহাসনে কিছু ফায়ারফ্লাই দেখতে পায়, যার কারণে তার মাথায় একটি বুদ্ধি আসে, আর সে তখন সবাইকে লুকিয়ে থাকতে বলে। আসলে সে চায় যে তাকে তাড়া করার সময় ওয়ারফিল্ড যেন গ্রেট অর্কিডে চলে যায়। তখন রানী তাকে বলে যে কিভাবে সে গাছের ফল খেলে এই অভিশাপ মুছে যাবে। তখন রানী তাকে বলে যে কিভাবে ওই দেবতা থেকে সাবধান থাকতে হবে, কারণ দেবতা ওই গাছের কাছে কাউকে আসতে দিতে চায় না।
পরিকল্পনা অনুযায়ী মোসলে ওয়ারফিল্ডকে বনে নিয়ে যায় এবং তার পূর্ণ শক্তি দিয়ে ওয়ারফিল্ডের সাথে লড়াই করে। কিন্তু কিছু সময় পরে ওয়ারফিল্ড তীর নিক্ষেপ করে, যার কারণে মোসলে আহত হয়ে যায়। তারপর মোসলে কিছু ফায়ারফ্লাই দেখে যারা তাকে পবিত্র গাছের কাছে ডাকছিল। তখন মোসলে পবিত্র গাছের দিকে ছুটে যায়, কিন্তু ওয়ারফিল্ড আবার আক্রমণ করে। এই সময় মোসলে খারাপভাবে পড়ে যায়। তখন ওয়ারফিল্ড মোসলেকে মেরে ফেলার চিন্তা ভাবনা করে, কিন্তু মোসলেকে কিছু করার আগেই সব ফায়ারফ্লাই মিলে দেবতার রূপে রূপান্তরিত হয় আর মোসলেকে তাদের সাথে নিয়ে তারা অদৃশ্য হয়ে যায়। আর মোসলেকে তাড়া করার সময় ওয়ারফিল্ড বনের ভিতরে চলে যায় আর ওয়ারফিল্ড চিরতরে বনে আটকা পড়ে যায়। অপরদিকে প্রাসাদের সমস্ত থেরিফেন্টরা সন্দেহ করে যে মোসলে মারা গেছে, কিন্তু হঠাৎ মোসলে সমস্ত ফায়ারফ্লাইয়ের সাথে উপস্থিত হয়। ফায়ারফ্লাইস মোসলের সমস্ত ক্ষত ঠিক করে দেয়। এখানে আমরা দেখতে পাই মূলত পবিত্র গাছের রক্ষক ছিল ওই সব ফায়ারফ্লাই। মোসলে মনে রেখেছে যে ফায়ারফ্লাইরা শুরু থেকেই তাকে পথ দেখাচ্ছিল। এই ফায়ারফ্লাইরা তখন তাকে পবিত্র গাছের ফল দেয়। অন্যদিকে রুইকে তার ছোট বোন রোজি এবং তার মাকে বিদায় দিচ্ছিল দেখানো হয়, কারণ ব্যামোস এসেছে সাইমনের কাছ থেকে রুইকে নিয়ে আসতে। বেড়া এর কারণে দুঃখী হয়ে পড়ে, কিন্তু তখন আমরা দূরে একটি ছায়া লক্ষ্য করি। আসলে এটা ছিল মোসলে, যে কিনা মানুষের মতো হাঁটতে হাঁটতে সাইমনের কাছে আসে আর সে তাকে বলে তার পরিবারকে ছেড়ে দিতে, কিন্তু সাইমন তা মানে না এবং এরপরে মোসলে তাকে তার নতুন রূপ দেখায়, যেখানে রুইয়ের ড্যামোস থেকে মুক্তি নিয়ে তার বাবার কাছে আসে। আর মোসলে তার ছোট মেয়ে রোজিকে দেখে, সে তাকে দেখে খুশি হয় আর তাকে তার কোলে নেয়। এরপর মোসলে তার পরিবারকে পবিত্র গাছের ফল খেতে বলে। ফল খাওয়ার পর তারা মানুষের মতো সোজা হয়ে যায়। এরপর মোসলে তার পরিবারকে আপরাইট শহরে নিয়ে গিয়ে সেখানে সেটেল হয়ে যায় আর এখানে মুভি শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর পরবর্তীতে দেখা হচ্ছে অন্য আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো এখানেই শেষ করছি, টাটা।